প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বাংলা সাহিত্যের একটা খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ টপিক্সের কিছু অংশ নিয়ে আপনাদের সাথে কথা বলব। সেই বিষয়টা হচ্ছে সাহিত্য পত্রিকাগুলো নাম কি, তাদের সন কি এবং তাদের সম্পাদকের নাম কি, এগুলো মনে রাখুন। খুব সহজেই মাত্র 6টা পত্রিকা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো দেরি না করে আসুন শুরু করা যাক। তো দেখেন, আমি প্রথমেই আপনাদের সাথে সমকাল পত্রিকা নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন যে সমকাল খুবই বিখ্যাত একটা সাহিত্য পত্রিকা। এই পত্রিকাটা 1957 সালে সিকান্দার আবু জাফর তার সম্পাদনায় প্রকাশিত হয়। তো এটা মনে রাখবেন আপনারা খুব সহজ বুদ্ধি দিয়ে। সেটা হচ্ছে, দেখেন, সমকাল বানান করতে গেলে আপনি প্রথমে দন্তস্ব পাবেন। সাল 57 বানান করতে গেলে আপনি সেখানেও দন্তস্ব পাবেন। আবার লেখক বা সম্পাদক সিকান্দার আবু জাফরের ক্ষেত্রে আপনি একই সুবিধাটা পাবেন। অর্থাৎ সমকালের ক্ষেত্রে দন্তস্ব সব জায়গায় পাওয়া যাবে, 57, সমকাল এবং সিকান্দার। তো এরপরে আপনারা দেখেন বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকাটা আপনারা জানেন খুবই আলোচিত একটা পত্রিকা বাংলাদেশের সাহিত্য অঙ্গনে, এবং এটা প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 সালে এটা প্রকাশ করে। তো আপনারা এটা মনে রাখতে পারবেন খুব সহজে। দেখেন, আমি যে বুদ্ধি আপনাদেরকে দিব, বঙ্কিমে ব, 72-এর ব এবং বঙ্গদর্শনের ব। তো আশা করা যায় এটা আপনাদের জন্য কাজে লাগবে। এরপরে দেখবেন সওগাত পত্রিকা। তো সওগাত পত্রিকা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে আপনি সওগাত দেখেন, সওগাত শব্দের অর্থটা যদি জানেন তাহলে এটা আপনাদের জন্য সহজ হবে। সওগাত শব্দের অর্থ হচ্ছে ইতিবাচক, খুশির সংবাদ। তো আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে বিয়ের সংবাদ। আর সেটা যদি হয় একজন পরিণত প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর বয়সের মেয়ের জন্য, তাহলে তো কোনো কথাই নেই। তো দেখেন যে সওগাত অর্থাৎ যে পজিটিভ বার্তা সেটা আসছে 18 সালে। তো আপনারা ভাবতে পারেন যে সওগাত 18 সালে, এটা মনে রাখতে পারি, বাট কে এই সওগাত নিয়ে আসছে? তো দেখেন, তো আমাদের দেশে এখন সবথেকে কাঙ্ক্ষিত মোটামুটি পুরুষের নাম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ধরেন যে আপনি নাসিরউদ্দিন আপনার জন্য সওগাত নিয়ে আসছে 1918 সালে। তো এটা মনে রাখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপরে দেখেন একটা পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর, যেটা সম্পাদক ছিল শহীদুল্লাহ, আর প্রকাশিত হয় 1920 সালে। এটা আপনারা মনে রাখতে পারেন খুব সহজে। আপনারা 1920 সালের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন বাংলাদেশের একজন খুবই প্রখ্যাত ব্যক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থপতি শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে। তো এই সালটা আমরা সবাই কম বেশি জানি। তো জানেন যে আমাদের শহীদুল্লাহ, এই যে লোকটা, ওনাকে দেখতে যদি আপনার ছবি দেখেন তো অলওয়েজ আপনার দাদা মনে হবে। তো যেহেতু দাদা মনে হবে, তো দাদাকে দায়িত্ব কি, একটা বাচ্চা নবজাতক জন্মগ্রহণ করলে তারা আর কিছুই না, তারা আঙ্গুর অথবা কোনো ফল হাতে নিয়ে জন্মদিনে দেখতে আসে। তো জানেন যে 1920 সালে শেখ মুজিবের জন্মদিনে শহীদুল্লাহ দাদা আঙ্গুর নিয়ে দেখতে আসে। এরপর দেখেন ধূমকেতু, যেটা প্রকাশিত হয় 1922 সালে, আর সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। এটা মনে রাখার জন্য আপনারা হিন্দি ছবি ধুম 2 এর শরণাপন্ন হতে পারেন, যেটাতে ঋত্বিক রোশন মারদাঙ্গা অভিনয় করেছেন। তো এই জন্য আপনারা মনে রাখতে পারেন ধুম 2। ধুম 2 মানে ধুম, আর 2 মানে দুইটা 2 অর্থাৎ 22, আর কাজী নজরুল এই 2। এরপর দেখেন আর একটা প্রথম যে পত্রিকা আমরা দেখছি কল্লোল। আপনারা কল্লোলের দিকে যদি খেয়াল করেন, এটা প্রকাশিত হয় 23 সালে, আর সম্পাদক দীনেশ রঞ্জন দাস। এটা মনে রাখার জন্য আমি আপনাদের যে পরামর্শ দেবো সেটা হচ্ছে, দেখেন কল্লোলের দিকে তাকাবেন, ল কয়টা আছে গুণে বের করবেন। দেখেন 3টা আছে, তাহলে সালেও 3 থাকার সম্ভাবনা আছে। তো সেরকম কিছু একটা দেখেন, কল্লোল পত্রিকা প্রকাশিত হচ্ছে 3 অর্থাৎ 23-এ, 1922-এর পরে 23। আর এই পত্রিকা যিনি সম্পাদনা করেন তার নামের অংশ 3টা, দীনেশ রঞ্জন দাস। আবার এই যে তার নামে দীনেশ নামে 3 বর্ণ আছে, ফলে আপনি সহজেই এই 6টা পত্রিকার সাল এবং তাদের সম্পাদকের নাম মনে রাখতে পারবেন। তো হয়তো আপনারা আশা করতেছেন যে ভাই কেন সবগুলো দিচ্ছে না। তো আপনাদের এই যে অপেক্ষার অবসান ঘটবে, খুব দ্রুতই আমি প্রত্যেকটা বিষয় পড়ে আলাদা আলাদা কোর্স আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। তখন আশা করা যায় আপনাদেরকে আমি পাশে পাবো। তো ধন্যবাদ।